প্রায় অনেকগুলো দেশেই গণতান্ত্রিক চর্চা হয়ে থাকে। যারা গণতান্ত্রিক দেশগুলোতে বাস করছেন, আপনারা খুব ভালো করেই জানেন, গণতন্ত্র প্রতিষ্ঠা পূর্ব শর্তই হচ্ছে জনগণের মতামতের ভিত্তি বা ভোট ব্যবস্থা। ভোটের মাধ্যমেই জনগণের বক্তব্য, জনগণের রায়, জনগণের মতামত দিয়ে থাকে। কাজেই আপনি সংস্কার করুন বা যেটাই করুন না কেন, এটিকে যদি বাস্তবায়ন করতে হয়, এই সংস্কারের পরিবর্তনের টাকে যদি ধরে রাখতে হয়, অবশ্যই সেখানে জনগণের ম্যান্ডেট থাকতে হবে। সংস্কারটি কার জন্য? সংস্কারটি অবশ্যই জনগণের জন্য, দেশের জন্য। কাজেই জনগণের জন্য যদি সেই সংস্কার হয়ে থাকে, অবশ্যই সেটিকে জনগণের ভিত্তির উপরে, জনগণের মতামতের উপরেই ছেড়ে দিতে হবে এবং সেটা করতে হবে ভোটের মাধ্যমেই করতে হবে। কারণ এই বর্তমান সরকার বর্তমান সরকারকে আমরা সকলে মিলে সমর্থন দিয়েছি। সকল রাজনৈতিক দলের সমর্থন আছে, কম বেশি জনগণের সমর্থন আছে, কিন্তু তার অর্থ এই নয় যে এটি একটি গণতান্ত্রিক সরকার। এটি গণতান্ত্রিক সরকার নয়, জনসমর্থিত হতে পারে, কিন্তু গণতান্ত্রিক সরকার এটি নয়। গণতান্ত্রিক সরকার হতে হলে অবশ্যই তাকে জনগণের ভোটাভুটির মাধ্যমে যেই মতামত দেয় জনগণ, তার ভেতর দিয়ে আসতে হবে। কাজেই সেটিই করা প্রয়োজন। আপনারা যদি খেয়াল করে দেখেন, 5 তারিখের পরবর্তীতে সরকার, এই বর্তমান সরকার গঠিত হয়েছে 8 তারিখে। আপনি যদি 8 তারিখ দেখেন, 10 তারিখ দেখেন, 12 তারিখ দেখেন, দেখবেন সংস্কার বলে কোনো কথা, কোনো শব্দ তখনকার পত্র পত্রিকায় কোথাও নাই। আজকে যারা সংস্কার সংস্কার করে, বিএনপি ছাড়া, বিএনপির সাথে যে রাজনৈতিক দলগুলো আছে তারা ছাড়া, অন্য যারা সংস্কারের কথা বলছে, তারা শপথ গ্রহণ করার পরও কিন্তু সংস্কার সংস্কার বলেনি, তাদের আশেপাশের লোকজনও সংস্কার বলেনি। সংস্কার কথাটি বাংলাদেশের মানুষের সামনে, সংস্কার প্রবর্তনের উদ্যোগ চেষ্টা কে করেছিল? সেটি আমাদের দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। তাও কখন করেছিল? যখন স্বৈরাচার বন্দুকের নলের জোরে ক্ষমতা ধরে রেখেছিল জোর করে, সেই সময়ই আমরা বলেছি সংস্কার প্রয়োজন। আজকে এই এই গভর্নমেন্টের, আমাদের ইন্টারিয়াম গভর্নমেন্টের অনেকে অনেক সংস্কার কমিশন করেছে, অনেকেই বলছে এই প্রধানমন্ত্রী 2বারের বেশি হতে পারবে না, উচ্চকক্ষ সংসদ হতে হবে, এরকম আরো অনেক জিনিস বলছেন। দেখুন, এই কথাগুলো কাদের ছিল? এই কথাগুলো আমাদের ছিল। আমরাই বলেছি। 31 দফা নামক যেই দফা 31টা আমরা দিয়েছি, এটি কেন আমরা দিয়েছি? বিকজ আমরা মনে করি যে স্বৈরাচার, দেখবেন 31 দফার ভিতরে আপনারা নিশ্চয়ই এর মধ্যে অনেকে পেয়েছেন, যারা পেয়েছেন তারা যদি দেখেন, 31 দফা এই বইটার প্রথমেই লেখা আছে রাষ্ট্র কাঠামো মেরামত। রাষ্ট্র কাঠামো মেরামত গত 15 বছরে স্বৈরাচার যে ভেঙে চুরে দিয়েছে, সেই উপলব্ধি প্রথমেই বিএনপি করেছে। আমি আমার বক্তব্যের শুরুতেই একটি কথা বলেছি, আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে জনগণ এবং দেশ। কাজে জনগণ এবং দেশের স্বার্থে, জনগণ এবং দেশের ভাগ্যের যদি পরিবর্তন করতে হয়, কতগুলো সংস্কার প্রয়োজন, যা প্রথমে আমরা 27 দফা হিসাবে দিয়েছিলাম। পরবর্তীতে আমাদের সাথে যে সকল রাজনৈতিক দল ছিলেন, আছেন এখনো, যারা এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে সম্পৃক্ত ছিলেন, তাদের সাথে, সকলের সাথে তাদের কিছু প্রস্তাব ছিল, সেই সকলকে একত্রিত করে 31 দফা করা হয়েছে।